আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো, তাহলে তোমরা সত্যবাদী মুসলমান হয়ে যাবে, তোমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। আর যদি তোমরা তোমাদের সম্পদ বাড়াতে থাকো, যদি তোমার সম্পদ বাড়তে বাড়তে অট্টালিকা পরিমাণ হয়ে যায়, আর তুমি গরিবদেরকে, মিসকিনদেরকে, এতিমদেরকে যদি তুমি যাকাত বের করে না দাও, কাল কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধরব। আর আমি আল্লাহ রব্বুল আলামিন ধরলে কেউ তোমাকে আর রেহাই দিতে পারবে না। এই জন্য আমাদেরকে যাকাত আদায় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো, তাহলে তোমরা সত্যবাদী হয়ে যাবে। এতে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আদেশ করেছেন তোমরা যাকাত দাও। আল্লাহ তাআলা সূরা তাওবার 103 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হে নবী, তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন যার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র, বরকতপূর্ণ নিয়ামত তাদের মালের মধ্যে নিবেদিত করে দিতে পারবেন, এবং তাদের জন্য দোয়া করুন, নিশ্চয় আপনার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেন। সেই সমস্ত দুনিয়ার বড়লোক যাদের হাতে টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, কিন্তু যাকাত আদায় করে না, কাল কঠিন হাসরের ময়দানে তাদেরকে শাস্তির আওতায় চলে যেতে হবে। এবং আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি, আল্লাহ রব্বুল আলামিন বলছেন চরম শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা মারিজের 24 এবং 25 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম মালুমুন লিসসাইলি ওয়াল মাহরুম। যাদের অর্থ সম্পদে নির্ধারিত হক আছে, ভিক্ষুকদের, বঞ্চিতদের, তাদের কাছে তোমরা তোমাদের যাকাতটাকে পৌঁছিয়ে দাও। তোমরা যদি যাকাতটা পৌঁছিয়ে দাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সেই যুগেও যাকাত ফরজ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো বস্ত্র নেই, কোনো মালিক নেই, কোনো রাজা নেই, এটা হচ্ছে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে একমাত্র কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। 2 নম্বর হচ্ছে কথা সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 3 নম্বর যাকাত আদায় করা। 4 নম্বর হজ, সামর্থ্য যাদের থাকবে তারা যেন হজ পালন করে। 5 নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা। এই 5টি বিষয় আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়ে ফরজ করে দিয়েছেন। আর আমরা যদি মনে করি যে নামাজ পড়ব আর জান্নাতে চলে যাব, রোজা করব না, হজ করব না, সামর্থ্য থাকলে যাকাত দেব না, শুধু নামাজ পড়ো আর আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, তাহলে সম্ভব নয়। বর্তমানে দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজে যাকাতের প্রচলনটা খুবই কম বললেই চলে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন ব্যক্তি 3 দিন ধরে যাকাতের টাকা পয়সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গিয়েছে, মরুভূমির মাঝে গাছের নিচে শুয়ে আছে। তিনি ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে উঠে দেখে তার পাশে আরেকজন ভাই দাঁড়িয়ে আছে। তখন বলতেছে, ভাই তোমাকে ধন্যবাদ, তুমি অনেক কষ্ট করে আমার এখানে এসেছো। আমি 3 দিন ধরে যাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কাউকে দেওয়ার মতো লোক পাই না, আমার এই টাকাটা দিয়ে তুমি আমাকে উদ্ধার করো। ওই লোকটি বলতেছে, ভাই রাখেন আপনার কথা, আপনি তো মাত্র 3 দিন ধরে যাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমি 1 সপ্তাহ 7 দিন ধরে যাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কাউকে দেওয়ার মতো লোক পাই না। এই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। আর আজকে আমাদের সমাজে যাকাতের কথা বললেই মাথা নষ্ট হয়ে যায়। যাকাতের কথা বললেই কয় টাকা দিতে হবে না দিতে হবে পেরেশান হয়ে যায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যাকাত আদায় যেভাবে ফরজ, যাকাত সেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, যাকাত সেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাতও সেভাবে ফরজ, তোমরা যাকাতটাকে আদায় করো। আর যদি তোমরা যাকাত আদায় করো, তাহলে তোমাদের সম্পদটাকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে পাহারা দিয়ে নিযুক্ত করে রাখবেন। কেউ ক্ষতি করতে পারবে না। কেউ কি করতে পারবে না?
ক্ষতি করতে পারবে না। ফেরেশতাদের মাধ্যম দিয়ে পাহারা দিবেন। যদি যাকাত ঠিক মতো দেন, যাকাত দিলে সম্পদ বাড়ে, যাকাত দিলে আল্লাহ খুশি হয়, যাকাত দিলে আল্লাহ তাআলার প্রিয় বান্দায় রূপান্তরিত হওয়া যায়, যাকাত দিলে আল্লাহ রব্বুল আলামিন মহা খুশি হয়ে যান। আর যদি যাকাত দেন, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং ফেরেশতা দিয়ে আপনার মালামালটাকে দ্বিগুণ করবে। আপনার মালামালের দায়িত্ব স্বয়ং ফেরেশতারা নিয়ে নিবে। একজন ব্যক্তি ঢাকায় বসে আছে, সেই সময় বড় বড় জাহাজে হচ্ছে যে মালামাল নিয়ে আসতে হতো। জাহাজে মালামাল নিয়ে আসার সময় ঝড়ের কবলে জাহাজগুলো পড়েছে। ঝড়ের কবলে জাহাজগুলো পড়ার পর সেই জাহাজগুলো লন্ডভন্ড হয়ে গিয়েছে। অনেকগুলো জাহাজ একদম শেষ, মালামাল সহ শেষ হয়ে গিয়েছে। একজন ব্যক্তি বলছে, আল্লাহর কসম করে বলি আমার জাহাজটা কিছুই হবে না, আমার মালামালের কোনো ক্ষতি হবে না। বলতেছে, কেন, কিভাবে তুমি জানলে তোমার মালামালের ক্ষতি হবে না? আল্লাহর রাসূল বলেছেন নাকি? বলছেন না। জিবরাইল এসে বলে গিয়েছে? বলছেন না। কিভাবে জানলে? তোমাকে কোনো গায়েব থেকে জানানো হয়েছে নাকি? বলছেন না, আমাকে গায়েব থেকে জানানো হয় নাই। আমি আমার মালের যাকাত সঠিকভাবে আদায় করার কারণে আমি নিশ্চিন্ত হয়ে বলতে পারছি যে আমার মালামালের কোনো ক্ষতি হবে না। ওই লোকটি তখন খোঁজ খবর নিতে গেল। খোঁজ খবর নিতে গিয়ে দেখলো আশেপাশে যতগুলো জাহাজ ছিল সমস্ত জাহাজগুলো ডুবে নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু ওই লোকের জাহাজ এবং মালামাল সুন্দর করে প্যাকেট করে যেইভাবে রেখেছে সুন্দর করে সে তুলতে পেরেছে এবং একটা মালামালও ক্ষতি হয় নাই। এই কাজটা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে। তাহলে যাকাত যদি দেন, যাকাত যদি দেওয়া হয় সঠিকভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কি করবেন? আপনাকে সাহায্য করবেন। যাকাত হচ্ছে গরিবদের হক, যাকাত হচ্ছে মিসকিনদের হক। তাদেরকে তাদের ন্যায্যটা কি করে দিতে হবে? বুঝিয়ে দিতে হবে। আপনার যাকাত বের হয়েছে, যাকাত দেওয়ার অর্থ মানে হচ্ছে আপনি কয়েকটা শাড়ি আর লুঙ্গি দিবেন না। আপনি যাকাত দেওয়ার প্যাটার্নটা পরিবর্তন করেন। কিভাবে দিবেন? একজন গরিব মানুষ আছে, তাকে একটা দোকান দিয়ে দেন। একজন গরিব মানুষ আছে, চলতে পারে না, তাকে একটা মুদিখানার ব্যবস্থা করে দেন। তাকে একটা হচ্ছে যে ছোট্টখাটো ব্যবসা ধরায় দেন। তাকে হচ্ছে 5,000 টাকা দিয়ে বলেন যে কালকে থেকে তুমি মাছ বিক্রি করবা। তাহলে এটার মধ্যে বরকত আছে না নাই? অবশ্যই বরকত আছে। যাকাত দিবেন। আজকে আমাদের সমাজে যাকাত দেয় মানে হচ্ছে কয়েকটা লুঙ্গি, কয়েকটা শাড়ি কিনে সমাজে হচ্ছে দেখায়, ছবি তুলে দেখায় যে আমি যাকাত দিলাম। এটা থেকে বের হয়ে আসতে হবে। একজন স্বাবলম্বী ব্যক্তিকে আপনি যদি তার রুজির ব্যবস্থা করে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে এবং এর প্রাপ্য, এর ন্যায্য মূল্য আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে দেবেন ইনশাআল্লাহ। আমরা যেন সবাই যাকাত আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাকাতের ফজিলত, যাকাত যদি দেন তাহলে কি হবে? যাকাত যদি দেন তাহলে আপনার সম্পদে বৃদ্ধি হতে থাকবে। যাকাত যদি দেন আপনার সম্পদে বারাকা লাভ করবে, আপনার সম্পদের ক্ষতি হবে না। সেই সময় একজন বুড়ি মানুষ, ইহুদি একজন মহিলা, কি হয়েছে? ইহুদি মহিলা, তার কাছে অনেক টাকা পয়সা, তো আল্লাহর দিন তার মধ্যে হচ্ছে যে একটু আসছে, যে চিন্তা করেছে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দান করেছেন, আমি যাকাত দেব। তার সম্পদ থেকে তার 100 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে কি করেছেন? যাকাত সুন্দরভাবে গরিব দুঃখী মিসকিনদের মাঝে বিলিয়ে দিয়েছেন। তার কিছুদিন পর চলে গেছে, কয়েকদিন পর চলে যায়, এভাবে সময় চলে যায়, কিন্তু তার সময় বৃদ্ধি হয় না, তার সম্পদ বৃদ্ধি হয় না। সে চিন্তা করলো যে আল্লাহর রাসূলকে যদি আমি সামনাসামনি পাই তাহলে জবাব দেব। তার কয়েকদিন পর, সেই কালে আপনারা জানেন যে উটে করে তারা ব্যবসা বাণিজ্য কাফেলা নিয়ে আসতো। উটের ওপরে মালামাল তুলে সমস্ত কাফেলাগুলো নিয়ে এভাবে যেত। তো তারও কাফেলা একটা মক্কা থেকে মদিনায় আসছিল, ওই বৃদ্ধ মহিলার। তো ডাকাতের কবলে পড়ে, অনেক সময় ডাকাতি করে না, আমাদের সমাজেও ডাকাতি করে, সে সময় ডাকাতি করেছে। তো ডাকাতি করার কারণে ওই সময় কাফেলা, যতগুলো কাফেলা ছিল সবগুলো কাফেলা ডাকাতি করে সব মালামাল লুটপাট করে নিয়ে গিয়েছে। আর এই যে এই বুড়ি, যে ইয়াহুদি বুড়ি, এই বুড়ির যে হচ্ছে যে সামনের উট, যেটা একটা উট থাকে রানী উট, ওই রানী উটের পিছন পিছন কিন্তু সবগুলো কি যায়? উটগুলো যায়। তো এর প্রায় 100টা উট, মাল বোঝাই করা উট ছিল। এই উট হচ্ছে যে
সামনে যাবে না, মানে কিছু দূর যাওয়ার পর বসে গেছে, মানে আর সামনে যেতে চাচ্ছে না। আর যেই জায়গায় ডাকাতি করে ওই জায়গা থেকে একটু দূরেই কি করছে, এর উটটা বসে গেছে, সামনে আর যেতে চাচ্ছে না। সবার মালামাল লুট করে চোরাই কারবারি করে সবগুলো মালামাল নিয়ে গিয়েছে, কিন্তু ওর মালামাল হচ্ছে কি হয়নি, নিতে পারে নাই। ওই বৃদ্ধা মহিলার কাছে খবর গেল যে ওই কাফেলা আসছিল, কাফেলার সমস্ত উটের মালামাল কি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। তো সে মনে মনে চিন্তা করলো যে আল্লাহর রাসূল বলেছে যাকাত দিলে মাল বাড়ে, আর আমার মাল তো হচ্ছে কমে গেল, তাহলে এর জন্য আল্লাহর রাসূলকে যদি আমি সামনে পাই তাহলে এর প্রাপ্য বুঝিয়ে দেব। তখন কি করে মনে মনে এরকম চিন্তা করতে 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 তার উটের বোঝাই করা মালামাল, সমস্ত মালামাল তার বাড়ির চারিপাশে এসে আওয়াজ করছে, আর জোরে জোরে শব্দ করছে যে আমরা চলে এসেছি। সেই বৃদ্ধ মহিলা অনেক খুশি হয়ে গেছে, ইহুদি মহিলা অনেক খুশি হয়ে গিয়েছে, বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকাত দিলে মাল পবিত্র হয়, মাল বৃদ্ধি হয়, তার প্রমাণ আজকে আমি পেয়ে গেলাম। তো এইভাবে করে আপনি যদি আপনার মালের যাকাত দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন প্যাটার্নে, কোন দিক দিয়ে আপনাকে হচ্ছে আপনার মালের বারাকা লাভ করবে আপনি নিজেও টের পাবেন না। এই জন্য আমরা যারা সমর্থবান থাকবো তাদেরকে যাকাত দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং যাকাত দিবেন শুধুমাত্র লুঙ্গি, শাড়ি, টুপি, পায়জামা এগুলো না, তাকে একটা গরিব মানুষ দেখে একটা ব্যবসা ধরায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন আর যাকাতকে, দানকে কি করে দেন, বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আমাদের সম্পদকে বাড়াতে পারি সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাদাকা অর্থাৎ যাকাত আদায় করতে সম্পদের মানে কমে না বরং বাড়ে। যে ব্যক্তি কাউকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলার মর্যাদা তার কি করে দেন, বাড়ায় দেন। আর কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যাকাত দান করেন তাহলে তার মর্যাদা অনেক অনেক গুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা যেন আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন, সেই দোয়া আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাকাত আত্মাকে পবিত্র করে। আপনার অন্তর পাপ করতে করতে, অন্যায় করতে করতে কুলুষিত হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, আপনি শান্তি পাচ্ছেন না, আপনার কাছে অনেক টাকা কিন্তু মুক্তি পাচ্ছেন না, শান্তি ভিতরে আসছে না, তখন আপনি কি করবেন? আপনার সম্পদ যদি থাকে 1 বছরের অধিক বেশি পরিমাণ যদি সময় ধরে আপনার সম্পদ থাকে তাহলে আপনি সেই যাকাতটা বের করবেন। যদি যাকাত বের করবেন দেখবেন আপনার অন্তরটা পবিত্র হয়ে গিয়েছে, আপনার অন্তরটা ভালো হয়ে গিয়েছে, মনে শান্তি পাবেন। যাকাত আত্মাকে পবিত্র করে এবং পরিশুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা। তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন যা তাদেরকে পবিত্র করবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। তাহলে তাদের সম্পদ থেকে কি করতে হবে? যাদের আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সম্পদ তো সবাইকে দেয় না, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে তাদেরকে কি করতে হবে? যাকাতটা বের করে দিতে হবে। যাকাত মানুষের অন্তরকে লোভ, লালসা, কৃপণতা এবং অন্যায় থেকে হচ্ছে উদারতার দিকে নিয়ে চলে যায়। এই জন্য যাকাত আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাকাত আমরা আদায় করার চেষ্টা করব। যাকাত গুনাহ মাফ ও পাপ মোচনের উপায়। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যদি আল্লাহকে উত্তমভাবে ঋণ দাও, যাকাত দেওয়া মানে আল্লাহকে উত্তমভাবে কি করা? ঋণ দেওয়া। যদি আল্লাহকে উত্তমভাবে সঠিকভাবে যাকাতটা বন্টন করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক গুণ বাড়ায় দেবেন। কোরআনের আয়াত, আপনি দিবেন 1 গুণ, আল্লাহ করে দিবে 27 গুণ। কোন দিক দিয়ে দিবে আপনি টের পাবেন না। যাকাত সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, দারিদ্রতা দূর করে। যাকাত যদি দেন সমাজের মধ্যে ন্যায় বিচার পাবে। একজন অসহায়, তার মাথায় চিন্তা আসবে না যে আমি চুরি করব, তার মাথায় চিন্তা আসবে না আমি অন্যায় কাজ করতে যাব, তার মাথায় চিন্তা আসবে না আমি এনজিওর মাধ্যমে টাকা পয়সা নিয়ে আমি আমার সংসার চালাবো। একজন ব্যক্তিকে, যাদের সামর্থ্যবান আছে তারা এই কাজগুলো যদি যাকাত দেন সঠিকভাবে তাহলে আমি আবারও বলছি তাকে একটা ব্যবসা ধরায় দেন, আল্লাহ এটাতে বারাকা দান করবে। যাকাত জান্নাতের পথে নিয়ে যায়, জাহান্নাম থেকে রক্ষা করে।
জাকাত যদি দেন সঠিকভাবে, আল্লাহ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে কি করবে? রক্ষা করবে। সূরা মুমিনুনের 4 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। প্রকৃত মুমিন হচ্ছে তারাই যারা নিজেদের সম্পদ থেকে জাকাত আদায় করে। অনেকগুলো আয়াতে কি করেছেন? জাকাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তার নিজের সম্পদের এক জোড়া থাকে, অর্থাৎ গরু বল যেগুলো গাড়ি হচ্ছে যে ব্যবহার করে গাড়িতে, গরুর গাড়িতে 2 জোড়ার মধ্যে 1 জোড়া তো বল থাকে, এখন একটা দান করেছেন, এটা না, 2টাই যদি কেউ দান করা হয়, তাহলে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা থেকে ডাকবে যে আয় আমার প্রিয় বান্দারা। এভাবে আল্লাহ তাআলা ডাকবে। এটা সহিহ বুখারীর 1897 নম্বর হাদিস। যদি কেউ সঠিকভাবে কি করে? জাকাত দান করে, জাকাত দেয়, তাহলে এই কাজটা আমরা করব ইনশাআল্লাহ। এবার আসি, জাকাত যদি কেউ না দেয় তাহলে তার শাস্তি কি হবে? জাকাত যদি কেউ না দেয় তাহলে তার শাস্তি হচ্ছে কঠিন জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করছে। কাল কঠিন হাসরের ময়দানে অনেকগুলো হাদিসে এসেছে যে জাহান্নামের আগুন এসব গরম করা হবে। জাকাত যারা দেয় না ওই সম্পদটাকে হচ্ছে গরম করা হবে, গরম করে তাদের কপালে, পিঠে এবং একদম হচ্ছে যে সিনা বরাবর কি করে হবে? দাগ দেওয়া হবে এবং তার পিঠের ওপরে চাপিয়ে দেওয়া হবে যে দুনিয়াতে তোমার সম্পদ নিয়ে তোমার হচ্ছে পেট ভরে নাই, আসো আজকে সম্পদগুলো নিয়ে যাও। এই কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন একটু আপনাদেরকে শোনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে টেকো বিষয়ের তীব্রতার কারণে, বিষধর তার সম্পদের ভারের কারণে, জাকাত না আদায় করার কারণে তার সম্পদকে বিষধর সাপের আকৃতি দান করবে আর তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের 2 পাশে কামড়ে বলবে, আমি তোমার সম্পদ, আমাকে খাও, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত মাল, তুমি আজকে আমাকে নাও, খাও। কাল কঠিন হাসরের ময়দানে। এটাও সহিহ বুখারীর 1403 নম্বর হাদিস। সবগুলো গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে মুসলিম জাতিকে, উম্মতে মুহাম্মাদীকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য, যেন তারা বিপদগামী না হয়ে যায়, যেন তারা হচ্ছে যে জাহান্নামের দিকে চলে না যায়, যেন তারা হচ্ছে যে জাহান্নামের যে আগুন লেলিহান শিখা, সেই শিখাতে তারা যেন না পড়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন এবং হাদিসে বারবার করে জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করো? জাকাত আদায় করো। জাকাত আদায় না করলে তার শাস্তি আপনাদেরকে শোনালাম। এবার আসুন জাকাত ফরজ হওয়ার সত্য বলি। কাদের উপর জাকাত ফরজ? মুসলমান হতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে মুসলমান হওয়া। এখন আমরা যদি অমুসলিম হই তাহলে আমাদের জন্য জাকাত ফরজ নয়। 1 নম্বর সত্যই হচ্ছে মুসলমান হওয়া, অমুসলিমের উপর জাকাত ফরজ নয়। 2 নম্বর হচ্ছে বোধ সম্পন্ন হওয়া, অর্থাৎ জ্ঞান থাকা, হিতাহিত জ্ঞান থাকতে হবে আপনার আমার। জ্ঞান যদি না থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ নয়। 3 নম্বর হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া, অর্থাৎ নাবালিগ শিশুর উপর জাকাত ফরজ নয়। 4 নম্বর নেসাবের বালিক হওয়া, অর্থাৎ যতটুকু পরিমাণ সম্পদ থাকলে আপনার জাকাত দিতে হবে সেই পরিমাণ সম্পদ থাকা। আর 5 নম্বর হচ্ছে সম্পদ থাকা এবং বছর পূর্তি হওয়া, মানে সম্পদ থাকবে 1 বছর পূর্তি হবে তারপরে আপনি জাকাত দিতে পারবেন। এবার আসুন আমরা কি কি সম্পদের উপর জাকাত ফরজ হয়, কি কি সম্পদের জাকাত ফরজ। 1 নম্বর হচ্ছে স্বর্ণের উপর জাকাত ফরজ। 2 নম্বর রূপার উপরে জাকাত ফরজ। 3 নম্বর হচ্ছে ব্যবসার মালের উপর জাকাত ফরজ। 4 নম্বর হচ্ছে নগদ মুদ্রার উপরে জাকাত ফরজ হয়। এই 4 প্রকার নিসাবের পরিমাণ কতটুকু? স্বর্ণের ব্যাপারে হচ্ছে স্বর্ণ হচ্ছে 7.5 ভরি, হ্যাঁ বিভিন্নভাবে আছে। আর রূপা হচ্ছে 52.5 ভরি। স্বর্ণ 7.5 ভরি আর রূপা হচ্ছে, রূপার মূল্য যেগুলো 52 ভরি থাকলে, রৌপ্য যদি আপনার কাছে থাকে 1 বছর অতিক্রম হয় তাহলে তার উপর কি হবে? জাকাত ফরজ হয়ে যাবে। স্বর্ণ যদি 7.5 ভরি হয় আপনার কাছে থাকে, বছর অতিক্রম হয়, তাহলে তার উপর কি হয়ে যাবে? জাকাত ফরজ হয়ে যাবে। এইভাবে করে আপনার কাছে যদি টাকা থাকে, আপনার কাছে
মনে করেন যে 1 কোটি টাকা আছে, 50 লাখ টাকা আছে, 1 বছর পূর্ণ হয়ে গেছে, টাকাটা আছে আপনার কাছে। এই টাকার 100 টাকায় 2.5 টাকা করে, 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। এই 2.5 টাকা পরিমাণ সম্পদে, আপনার সম্পদ থেকে 2.5 টাকা পরিমাণ, 100 টাকায় 2.5 টাকা টাকা যদি থাকে, তাহলে স্বর্ণ 7.5 ভরি, রূপা 52.5 ভরি, এবং টাকা যদি থাকে 1 বছর পূর্ণ যদি হয়, তাহলে সেটার হচ্ছে জাকাত দিতে হবে, ব্যবসার মালের জাকাত দিতে হবে। এইভাবে জাকাত আদায় করতেই হবে। যদি জাকাত আদায় না করেন, তাহলে বিধান হচ্ছে যে কাল কঠিন হাসরের ময়দানে আপনাকে আমাকে করতে হবে। এখন আপনার আমার বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে বেশিরভাগ মানুষেরই চলাচলের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আছে, এর বাইরে নাই। তাহলে আপনি আমি কি করব? তাহলে আপনার উপর জাকাত ফরজ নয়। এটা নিয়ে আবার মাথা নষ্ট করে ফেলবেন না যে আমার জাকাত বের করতে হবে। আপনার কাছে টাকাই নাই, আপনি কি বের করবেন জাকাত? কিভাবে বের করবেন? এটা যেন না হয়ে যায়। আপনার কাছে যদি থাকে টাকা, আল্লাহ যাকে অর্থ সম্পদ দিয়েছে তাদের ব্যাপারে এটা হিসাব। যদি না থাকে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, তাকে হচ্ছে টাকা পয়সা জাকাত দিতে হবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র রমজান মাস এসেছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, যাদের যতটুকু সুযোগ আছে আপনারা দান করবেন। এই রমজান মাসে দান করলে আল্লাহ তাআলা বাড়ায় দিবে। আর রমজান মাসে একটা বরকত থাকে, এই মাসে দান করলে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য আপনারা যারা আছেন, সমর্থবান আছেন, যার যতটুকু আছে সমর্থ অনুযায়ী আপনারা মসজিদে, মাদ্রাসা, এতিমখানায় দান করবেন। দান করলে আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়ায় দেবে। আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে সবাইকে এই রমজানের পূর্ণ ফজিলত আপনাদের আমাদের আমলনামায় যেন দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কাল কঠিন হাসরের ময়দানে যখন কেউ কারো দিকে হচ্ছে যে আর উপায় থাকবে না, কারো কোনো উপায় থাকবে না, একটা মাত্র নেকি হলে আপনি জান্নাতে যেতে পারবেন। একটা মাত্র নেকি, যে একটা মাত্র নেকি হলে আমি চলে যাব জান্নাতে। এই মুহূর্তে যেন আমাদের এই রোজাগুলো কবুল হয়ে যায়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কাল কঠিন হাসরের ময়দানে আপনার এই রমজান মাসের আত্মত্যাগগুলা, ইবাদতগুলা, চাওয়া পাওয়াগুলা, তাহাজ্জুদ নামাজগুলা, জিকির আজকারগুলা কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কাল কঠিন হাসরের ময়দানে আমরা যেন সবাই রাইয়ান নামক জান্নাত দিয়ে প্রবেশ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন কষ্ট করে রোজা রাখেন, ইফতার করেন, সেহরি করেন, আপনারা প্রাণ খুলে আল্লাহ তাআলার কাছে চাইবেন, দোয়া করবেন, আল্লাহ সামনে বছর আমি পাবো কিনা আর জানি না, তবে আমাকে সামনে বছর পর্যন্ত বাঁচিয়ে রাখো। এই রমজান মাসে অন্তত এই দোয়াটা করবেন, সামনে বছর পর্যন্ত কি করো? রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখো। আর আমার অন্তরের যত পাপ, যত গুনাহ করেছি, আপনি একান্তে, আপনারা একান্তে আল্লাহ তাআলার কাছে শেষ রাতে গিয়ে চাইবেন, কাঁদবেন, দোয়া করবেন। আল্লাহ আপনাদের দোয়াগুলো কবুল করে নেবেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।